ধন্যবাদ। আয়কর জিজ্ঞাসা তৃতীয় পর্বে সবাইকে সুস্বাগত। আজকে আয়কর জিজ্ঞাসা তৃতীয় পর্বে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে জিরো রিটার্ন। আমি দাদার কাছে প্রথমে জানতে চাইবো এই জিরো রিটার্নটা কি, আসলে এই জিরো রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে ভবিষ্যতে কি ধরনের ঝামেলার সম্মুখীন একজন এসএসসি হতে পারে, বিস্তারিত দাদা একটু যদি বলেন আমাদের। আসলে আমরা যখন কোনো কারণে আমরা টিন ওপেন করেছি, টিন ওপেন করার পরিবর্তিতে আমাদের যে কোনো কাজে আমাদের রিটার্ন সাবমিশনের প্রুফ দরকার হয়েছে। ৫১টা সেবা গ্রহণকালে অথবা ব্যাংকে এফডিআর বা বিভিন্ন কাজে যখন দরকার হয় তখন আমরা দ্রুত রিটার্ন সাবমিশন করি। তো রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে জিরো রিটার্নটা আমরা এখানে দেখি গ্রামগঞ্জ থেকে শুরু করে কিছু নির্দিষ্ট শ্রেণীর লোক হয়তো না বোঝার কারণে তারা বিভিন্ন লোকের শরণাপন্ন হয়। যেমন কম্পিউটার দোকান, আয়কর অফিসে যায়, আয়কর অফিসে বিভিন্ন স্টাফ থাকে, স্টাফরাও আইন সম্বন্ধে অবগত না, তাদের মাধ্যমে তারা এই রিটার্ন কোনো রকম রিটার্নটা সাবমিট করেই ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা গ্রহণ করে। তাদের মূল উদ্দেশ্য থাকে। আসলে বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি। একটা সময় ছিল বেশ কিছু জায়গায় আমাদের টিনের প্রয়োজন হতো, অর্থাৎ ব্যাংক শুধুমাত্র বা যে কোনো প্রতিষ্ঠান শুধুমাত্র টিন চাইতো। তখন বাধ্যতামূলকভাবেই তারা টিন নিয়ে তাদেরকে দিত এবং সেটার কাজ শেষ হয়ে যেত। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে টিন আর এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিচ্ছে না, এখন তারা অ্যাকনোলেজমেন্ট চাচ্ছে। তো এই অ্যাকনোলেজমেন্টের প্রয়োজনীয়তা ও যখন হচ্ছে তখন তারা বিভিন্ন দাদা যেটা বললেন কম্পিউটার দোকান বা বিভিন্ন জনের হেল্প নিয়ে তারা অ্যাকনোলেজমেন্টটা করে ফেলছে। মানে তুমি বলতে যাচ্ছ সরকার প্রথমে যখন টিনটা চালু করে তখন সবাইকে বিভিন্ন সেবা নেওয়ার জন্য টিনটা বাধ্যতামূলক, রাইট, তখন টিনই চাইতো। হ্যাঁ, এই টিনটা নেওয়া যখন আস্তে আস্তে মানুষ অভ্যস্ত হয়ে গেছে তখন সরকার কি করলো, সরকার নতুন করে আবার তাদের আইনের মাধ্যমে রিটার্ন সাবমিশন বাধ্যতামূলক করে দিল। তখন মানে তুমি বলতে চাচ্ছ যে টিনের মাধ্যমে শুরু, এখন সর্বশেষ রিটার্ন সাবমিশনটা বাধ্যতামূলক সরকার করে দিয়েছে। এখন একজন এসএসসি মনে করতেছে যে আমার তো ইনকাম নাই, আমার ট্যাক্সেবল ইনকাম নাই, তো আমি তো জাস্ট আমার জিরো রিটার্ন সাবমিট করব। এখন প্রচলিত যে একটা ব্যাপার হয়ে গেছে যে জিরো রিটার্ন, অনেকেরই ধারণা, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা মনে করতেছে জিরো রিটার্ন শব্দের অর্থটা হলো যে আমার আয়ও থাকবে না, আমার সম্পদও থাকবে না, আমার খরচও থাকবে না, আমার ট্যাক্সও থাকবে না, অর্থাৎ সবকিছুই সে শূন্য সাবমিট করতেছে। এই যে শূন্য আপনি সাবমিট করতেছে, এটা হচ্ছে একটা দলিল, আপনার আয়কর দলিল, আপনার সম্পদের একটা বিবরণী সরকারের কাছে দাখিল করবেন। তো সেই জিনিসটা যদি আপনার পরপর ২-৩ বছর আপনি এরকম বা দেখান, তো সেই ক্ষেত্রে একটা সময় ভবিষ্যতে অনেক ঝামেলা হবে। কিরকম ঝামেলা হবে দাদা আপনি একটু যদি বলেন। আসলে জিবিটা যারা করে তারা আসলে নিজেরাও জানে না তাদের অসম্পদের বিবরণীতে কি দেওয়া আছে, তারা আসলে সম্পদের কিছু আছে কিনা। সবাই মনে করেন গ্রামগঞ্জ যেখানেই থাকুক না কেন, কারো হয়তো বা এফডিআর আছে, কারো হয়তো বা জমি আছে, কিন্তু জিবিটার সাবমিশন ক্ষেত্রে ওই আয়কর যখন তার সম্পদের যে দলিল, ওই সম্পদের দলিল মানে সম্পদের যে IT10 বি, ওটার মধ্যে ওরা কিছুই দেয় না, ওই জিবিটা সাবমিশন করে। তো পরবর্তী দেখা যায় কি হয়, এই রিটার্ন সাবমিশনের পরবর্তীতে যদি কোনো কিছু অ্যাড করতে হয় তা তখন সরকারের খাতায় অবৈধ হিসাবে ঘোষিত হয়। একটা দলিল যেমন আপনার কাছে অ্যাসেট, একটা বাড়ি, এই রিটার্নটাও প্রতি বছর আপনার অ্যাসেট, এই রিটার্নটা আপনাকে অ্যাসেট ভাবতে হবে। সম্মানিত করদাতা যারা আমাদেরকে শুনছেন এবং পরবর্তীতে শুনতে পারবেন, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি যখন একটা রিটার্ন করতে যাবেন একজন লয়ারের কাছে বা আপনার পরিচিত যে রিটার্ন করতে পারে, হোয়াটএভার যার কাছেই আপনি যান, তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার সম্পদ, আয়, ব্যয় কি আছে এবং ফিউচার প্ল্যানটা অবশ্যই লয়ারের সাথে শেয়ার করবেন। তাহলে সে বুঝতে পারবে আপনার রিটার্নটা আসলে কিভাবে তৈরি করতে হবে এবং কোনো অ্যাসেট যেন আপনার বাদ না যায়। তারা যেন অন্তত লয়ারের কাছে যদি তাদের প্রবলেম হয় তাহলে তাদের যারা ল বিষয়ে পড়াশোনা করছে তাদের কাছে যেন যায়। যারা কম্পিউটার দোকানে যারা টাইপিস্ট সম্বন্ধে এত ভালো জানে না, তাদের কাজ হচ্ছে আপনি টাকা দিবেন, যাই দেন, কম বেশ যাই দেন, তাদের কাছে রিটার্নটা সাবমিশন করে প্রুভ করা। তো এই জিনিসটা যেন আপনাদের এই যে ভয়ঙ্কর যে বিষয়বস্তুটা, এটা যেন কারো না আসে। দাদা, তাহলে এই পর্যায়ে আমরা এই অনুষ্ঠান আজকের মতো জিরো রিটার্ন শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে লাস্ট যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, একজন সচেতন হিসেবে আপনি কখনোই
জিরো রিটার্ন শব্দটা আর বলবেন না। জিরো হইতে পারে আপনার ট্যাক্স, বাট আপনার আয়ও আপনার ট্যাক্সেবলের নিচে হইতে পারে, বাট তার মানে সেটা জিরো না, সম্পদও জিরো না, ব্যয়ও জিরো না। তার মানে আপনি ট্যাক্সটা জিরো হইতে পারে, শুধুমাত্র এই বিষয়টা মাথায় রেখে আপনি আপনার রিটার্নটা তৈরি করবেন। আপনি রিটার্ন সাবমিশন করার পূর্বে আপনার লয়ার হোক বা যার মাধ্যমে রিটার্ন সাবমিশন করেন তাকে ভালোভাবে জিজ্ঞাসা করেন যে আপনার কি অ্যাসেট ওখানে দেখানো হয়েছে আইটি 10 এর বিতে, এবং আইটি 10 এর ডাবল বিতে কি খরচ দেখানো হয়েছে, এবং আপনার ইনকাম কি দেখানো হয়েছে। এই জিনিসটা একটু আপনার রিটার্ন সাবমিশনের পূর্বে আপনার লয়ার বা যার মাধ্যমে করাচ্ছেন তা থেকে জেনে নেবেন। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি আপনার ধন্যবাদ। মূল্যবান সময় দিয়ে আমাদেরকে বোঝানোর তুমি জন্য। অনেক মূল্যবান সময় দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ।